মিস্টার চৌধুরী, শুনছেন? সুখরঞ্জন বাবু, আপনি কি জেগে আছেন? ডাক্তার, কি চাই আপনার? কেন বারবার আমার কাছে আসেন? আমি আসি আপনাকে সাহায্য করতে, আপনাকে সুস্থ করে তুলতে। কে চায় আপনার সাহায্য? তাছাড়া আমি সম্পূর্ণ সুস্থ। বলতে পারেন কেন এই একটা ঘরের মধ্যে আমাকে বন্ধ করে রেখেছেন আপনারা? আপনার কোনো অসুবিধে তো আমরা রাখিনি। যা খেতে চাইবেন, যেরকম পোশাক পরতে চাইবেন, সব পাবেন। এ কথা তো বারবার বলেছি। তা কি খাবেন আজ? কি খেতে ইচ্ছে করছে? কিচ্ছু ইচ্ছা করছে না। আমি শুধু জানতে চাই কবে বাইরে যেতে পারবো। বাইরে কোথায় যাবেন মিস্টার চৌধুরী? খোলা আকাশের নিচে একটু খোলা বাতাসে নিঃশ্বাস নেব। আপনারা আমাকে এই ঘরের বাইরে যেতে দিন প্লিজ। এই ঘরে তো একদম জানলা নেই। বাড়ি যেতে ইচ্ছে করে না আপনার? বাড়ি? হ্যাঁ, বাড়ি। কোথায় বাড়ি আপনার? জানি না, বাড়ি নেই। বাড়ি নেই নাকি জানেন না কোথায় বাড়ি? কেন রোজ একই কথা জিজ্ঞাসা করেন আমাকে? আমি জানি না। আপনার নামটা কি? কেন আপনি জানেন না? ওই যে নামে ডাকলেন, মিস্টার চৌধুরী। ধরুন, এই নামটা আমি দিয়েছি। আপনি দিয়েছেন? হতেও তো পারে সুখরঞ্জন চৌধুরী আপনার নাম নয়। আপনার নাম মনে পড়ে না? এটা আমার নাম নয়। তবে আমি এটাই আপনাকে বোঝাতে চাইছি যে যদি আপনাকে এই ঘরের বাইরে যেতে দিই তবে কোথায় যাবেন? একটু মনে করার চেষ্টা করুন। আপনি কে? কে আমি? আপনি সুখরঞ্জন চৌধুরী। সুখরঞ্জন? জাতীয় পুরস্কার পাওয়া বিখ্যাত সাহিত্যিক। সাহিত্যিক? আপনি আমার লেখা পড়েছেন? পড়েছি বই কি, মনে পড়ে না আপনার নিজের লেখা উপন্যাসগুলোর কথা? আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা, দোলন নামে কাউকে চিনতাম আমি, অথবা জোনাকি? মনে পড়েছে? চিনতেন বই কি, এরা তো আপনার উপন্যাসের চরিত্র। আর কি মনে পড়ছে? ওহো, আমি ভেবেছিলাম বোধহয় এরা আবার রক্ত মাংসের মানুষ। কাল রাতে একটা স্বপ্ন দেখছিলাম। ডাক্তার, আপনি এবার যান, আমার মাথায় কষ্ট হচ্ছে, যান। আপনার ওষুধ খাওয়ার সময় হলো। ওষুধ? আমি বরং আপনাকে ওষুধটা খাইয়ে দিয়ে যাই, ঘুমোলে মাথা কষ্টটা কমবে। খাবো না ওষুধ। এগুলো খেলেই আমার ঘুম পায়, আমি খাবো না। মিস্টার চৌধুরী, প্লিজ কোঅপারেট করুন। ঘুমোলে আপনি ভালো হয়ে উঠবেন। নিন, জলটা নিন, একটু হাঁ করুন। এই তো, এবার শুয়ে চোখটা বন্ধ করুন। আমি বড় আলোটা নিভিয়ে দিচ্ছি। এই নীল আলোটা জ্বলুক, একটা আস্তে আস্তে গান বাজুক। ঘুমিয়ে পড়ুন সুখরঞ্জন বাবু। স্বপ্নরা আসুক ঘুমের মধ্যে। আপনি চেনা রাস্তা, চেনা বাড়ি, চেনা মুখ খুঁজতে থাকুন। ঘুম আসুক, ডাক্তার, আপনি কাল আসেননি? এসেছিলাম বই কি, কত কথা হলো আপনার সঙ্গে, তারপর ওষুধ দিলাম, আপনি ঘুমিয়ে পড়লেন। মনে পড়ছে না? কি জানি, ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, আপনি কেন আসেন আমার কাছে? আপনাকে যে সেরে উঠতে হবে মিস্টার চৌধুরী, আপনাকে আবার লিখতে হবে। লিখতে হবে? কি লিখবো? কেন? উপন্যাস লিখবেন, ছোট গল্প, প্রেমের কবিতা। পাঠকেরা আপনার জন্য অপেক্ষা করে আছে তো। কি করে লিখবো? হাতটা যে অপরিচ্ছন্ন হয়ে আছে। কেন? কি লেগে আছে হাতে? কি জানি,
কেমন আঠালো চটচটে। আপনি আপনি একটু ভালো সাবান পাঠিয়ে দেবেন তো, হাতটা ধোবো ভালো করে। সাবান তো আপনার না, বাথরুমে আছে। ওই 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 সাবানে হচ্ছে না, একটু ভালো 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 সাবান। আপনি কোন ব্র্যান্ডের সাবান ব্যবহার করেন? ব্র্যান্ড ব্র্যান্ড জানি না তো ব্র্যান্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিস্টারকে দিয়ে পাঠিয়ে দেবো। তারপরে আবার লিখতে হবে। কি লিখবো, মানে কেন লিখবো, কার জন্য লিখবো? মনে পড়ে না আপনি লিখতেন উপন্যাস, গল্প, কবিতা? না, কিচ্ছু 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 মনে পড়ে না। আচ্ছা কেন আপনি বারবার আসেন বলুন তো একই কথা বলতে? আমি এলে আপনার খারাপ লাগে? আমি তো চাই আপনি সেরে উঠুন। আমাকে আমাকে বদ্ধ ঘরের বাইরে যেতে দিন প্লিজ, একটু খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিতে দিন। আমি আমি বাইরে যেতে চাই। নিশ্চয়ই নিয়ে যাব, কালই নিয়ে যাব। আচ্ছা মিস্টার চৌধুরী, একটু কাগজ কলম পাঠিয়ে দেবো, লিখবে? আমার হাতটা যে। ও, হাতটা আগে ধোয়া। হ্যাঁ, ধোয়া। ঠিকই তো। কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো? কি জানি ডাক্তার, স্বপ্নে দেখলাম আপনি একটা দরজা একবার খুলছেন, একবার বন্ধ করছেন। কেন করছিলেন ডাক্তার? জানি না তো। আর কিছু দেখেননি? কোনো চেনা লোক, কোনো চেনা ঘর? চেনা লোক, আপনাকে দেখলাম, আর 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 একটা মেয়ে, হলুদ কামিজ পরা। আচ্ছা, আচ্ছা, সেটাও কি আপনি? মানে আপনাকে কি আমি চিনি? আমাকে তো আপনি চেনেনই, আমি তো রোজ আপনার কাছে আসি। কিন্তু ওই আর যে মেয়েটিকে দেখলেন, সে কে? চেনেন তাকে? কি জানি, আমি ভাবলাম সেটা সেটা আপনি। আচ্ছা, সেটা কি আপনি নন, মানে অন্য কেউ? কি করে বলবো বলুন, স্বপ্ন তো আপনি দেখেন, আপনাকেই চিনতে হবে। একটা কাজ করতে পারেন? কাজ? হ্যাঁ, এই স্বপ্নগুলো লিখে রাখতে হ্যাঁ পারেন। হ্যাঁ তা পারি, তবে তবে তার আগে ওই হাতটা আপনি। হ্যাঁ, হাতটা তো ধোয়া দরকার। দরকার। আপনার ওষুধ খাওয়ার ও, সময়। আর কতদিন ওষুধ খেতে হবে বলুন তো? আমি তো সুস্থ আছি। সে তো আছেনই, শুধু আপনার নামটা আর বাড়ির ঠিকানাটা যদি মনে করতে পারেন। ঠিক মনে পড়ে না, তবে নাম একটু নিশ্চিত ছিল। আচ্ছা ডাক্তার, কণিকা বলে কাউকে চেনেন? আপনি জানেন? না, নামটা মনে হলো বেশ। আপনার আপনার স্বপ্নের মেয়েটার নাম কি কর্ণিকা? জানি না তো, অপালা হতে পারে। আপনার একটা কবিতার নাম ছিল অপালার জন্য। অপালাকে চিনতেন? আমি সত্যি বলছি ডাক্তার, আমি সকলকে মনে করতে চাই, কিন্তু একটা কুয়াশা চোখের সামনে সব কেমন আড়াল। নিন, এবার ওষুধটা খেয়ে নিন। একটু হাঁ করুন। ব্যাস, এবার শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করুন। আমি আস্তে করে গান বাজাচ্ছি। একদম রেস্ট, একদম রেস্ট। আপনি ঘরের বাইরে আসতে চেয়েছিলেন, এই দেখুন আজ দরজাটা খুলে দিলাম। আসুন, বাইরে আসুন। ও, কি তীব্র আলো! আমি তাকাতে পারছি না। আমাকে প্লিজ প্লিজ ঘরের ভেতর নিয়ে চলুন। আস্তে আস্তে চোখটা সরিয়ে নিন। আসলে অনেকদিন ঘরের ভেতর অল্প আলোয় ছিলেন, এই প্রথমটা একটু অসুবিধা তো হবে। ওই হাত দিয়ে চোখটা একটু আড়াল করুন। কেমন লাগছে? খোলা আকাশ, মুক্ত বাতাস, সবুজ ঘাস। দেখুন দেখুন, সামনে কেমন একটা ছোট্ট বাগান। কে মিস্টার চৌধুরী? আপনাকে কথা দিয়েছিলাম আজ দরজাটা খুলে দেব, দিলাম তো। এখন এখন একটু তাকাতে পারছি। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, আপনি খুব ভালো। তাই? এতদিন তো আমি এলেই আপনি বিরক্ত হতেন। বিরক্ত না, না তো, আমি তাই বলেছি নাকি? আপনি সত্যি একটা সুখের স্বর্গে বাস করছেন মিস্টার চৌধুরী। আজ ঘরে ফিরে একটু লেখার চেষ্টা করবেন। লেখা? হ্যাঁ, একটা কবিতা, কবিতা? একটা প্রেমের কবিতা। প্রেমের কবিতা? আচ্ছা, হ্যাঁ। আপনি এত সুন্দর
প্রেমের কবিতা লিখতেন, প্রেমে পড়েছেন কখনো? ঠিক মনে পড়ে না, কিন্তু বলুন বলুন, থামলেন কেন? মনে হয় প্রেম একটা জলজ অনুভূতি। প্রখর রোদ থেকে ফিরে যেই আমি শাওয়ারের নিচে দাঁড়ালেন, আপনার চুল বেয়ে ফোঁটা ফোঁটা জল লাগানো আমার নাকের ডগায়, কাদের ছোট্ট তিলটার পর আপনার চিরকের খাঁজ দিয়ে করি আরো নিচে নাভি ছুঁয়ে গেল, পায়ের পাতায় নামলো জল। প্রেম কেউ কেমন করে কোমর ঠান্ডা স্পর্শ উড়িয়ে দেয় শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি কাঁচে, মস্তিষ্কে কষে কষে চেতনা স্তরে স্তরে। তারপর 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 শান্তি, পরম শান্তি, আর কিচ্ছু নেই, শুধু জলের ফোঁটা পরে একটু এটা লিখবেন প্লিজ, লিখবেন তো? কি করে লিখবো ডক্টর? আমার তো সব হারিয়ে গেছে, নাম, ঠিকানা, কবিতা, আমার অস্তিত্ব। সব ফিরে পাবেন আপনি, সব ফিরে পাবেন। আরে আমি তো আছি আপনার সঙ্গে। ডাক্তার, আপনার নাম আছে? মানে সেই নামে কেউ ডাকে আপনাকে? ডাক্তার, আপনার ঘর আছে? ঘর ছিল বই কি, এখন আর নেই। সে ঘর ফাঁকা হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি তো আছি আপনার সঙ্গে। সেটাই তো ভরসা, আমরা পরস্পরের সঙ্গে আছি। চলুন এবার ঘরের ভেতর যাই। আচ্ছা, এখন কি ওষুধ খেতে হবে আমাকে? মানে তারপর আবার গান বাজাবেন? আপনি একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন সুখরঞ্জন বাবু। ও আচ্ছা। আপনার স্মৃতি ফিরে আসেনি, হ্যাঁ। কিন্তু আপনার কবিতা ফিরে এসেছে। আসুন আমরা গান শুনি। আচ্ছা আচ্ছা। বাদুদিনের প্রথম কদম ধরেছ আমি দিতে এসেছি। সুখরঞ্জন বাবু, আর আপনার মনে পড়ে আপনি যখন জাতীয় পুরস্কার পেলেন তখন একটা ইন্টারভিউ দিয়েছিলেন? আমি অবাক হয়ে শুনেছিলাম। আপনি টিভিতে বলেছিলেন পুরস্কার পাওয়ার অনেক ক্ষতিকর দিক আছে। প্রথমত আত্মশ্লাঘা বাড়ে, নিজেকে একটা কেউকেটা মনে হয়, তাতে আমার লেখার সততা সারল্য নষ্ট হবে, আমার ইমাজিনেশন, কল্পনা, অনুভূতি আড়ষ্ট হয়ে যাবে। পুরস্কার পাওয়া আমির সঙ্গে স্রষ্টা আমির একটা টিকে থাকার লড়াই শুরু হবে, ফলে হয়তো লেখার মধ্যে কৃত্রিমতা এসে যাবে। হ্যাঁ, মনের নির্ভেজাল অনুভূতিগুলো চাপা দিয়ে হয়তো যা শুনতে ভালো, ভাবতে মহান, তাই লিখব, আর এইভাবেই একটা নকল মানুষ হয়ে যাব। আমি এসব বলেছিলাম? বাহ, কথাগুলো কিন্তু খুব খাঁটি, তাই না ডাক্তার? ইন্টারভিউটা শুনে আপনার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। লেখক হিসেবে আপনাকে অত্যন্ত ভালো লাগতো, আর সেদিন থেকে মানুষ হিসেবে আপনাকে শ্রদ্ধা করলাম। অথচ কি ডাক্তার? না না, কিছু না, আমি শুধু জানতে চাই আপনি আপনার লেখার বিষয়ে যতটা সৎ আর আন্তরিক, জীবনের সব ক্ষেত্রেই কি তাই ছিলেন? আজ নয়, ও আচ্ছা। যেদিন আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন সেই দিন এই প্রশ্নটা করব। আমি কবে বাড়ি যাব? যেদিন আপনি নিজের ঠিকানা বলতে পারবেন। আমার না কদিন ধরে একটা কথা মনে হচ্ছে। কি? একটা জানলার পাশে একটা টেবিল, আর জানলার বাইরে একটা বকুল গাছ, আর কি মনে পড়ছে? ঘরের দেওয়ালে হালকা মহাব রং, হ্যাঁ, দরজায় পর্দা উঠছে আর দেওয়ালে তার ছায়া পড়ছে। সেখানে একটা ছোট্ট দিপায়া টেবিল, ওটা বই আর একটা ফুলদানি, ফুল ছাড়া। এটা কার ঘর ডাক্তার? আপনার মিস্টার চৌধুরী। আমার একটা ঘর আছে, মানে আমার ঘর। আর কিছু মনে পড়ে? কোনো লোক, কোনো ঘটনা? একটা কবিতার লাইন শুনবেন? নিশ্চয়ই শুনবো, বলুন। বলেছিলাম সুখ এনে দেবো, শুধু একটু সময়ের অপেক্ষা। তুমি দিঘির জলে ঢেউ তুলে হেসে চলে গেলে। সুখ তো বাজারে কিনা যায়,
সময় কেনা যায় না। আর মনে পড়ছে না, মনে পড়ছে না। কবিতার নাম অপালার জন্য। অপালা? অপালাকে মনে পড়ে? নামটা খুব চেনা চেনা। আপনি চেনেন? যেদিন আপনি বাড়ি যাবেন সেদিন এই প্রশ্নটার উত্তর দেব। ও, এখন নেই, ওষুধটা খেয়ে নিন। কাল কাল আবার আসবেন তো ডাক্তার? আমার আসবার দিন শেষ হয়ে আসছে। কেন কেন ডাক্তার? কারণ আপনার ছুটির দিন এগিয়ে আসছে। আজ ঘুমিয়ে পড়ুন, আচ্ছা। ঘুমিয়ে পড়ুন। তোমার পথের থেকে অনেক দূরে গেছে দেখি, গেছে দেখি আমার। ডাক্তার ডাক্তার ডাক্তার, আমার না একটা ভয়ানক কথা মনে পড়ে গেল। কি কথা? আমি আমি এই পেতলের ফুলদানিটা দিয়ে মল্লিকার মাথায় সজরে মাথাটা মাটি তোটা কে পড়ে আছে? মল্লিকা সাদা মোজাইক করা মেঝেতে গড়িয়ে যাচ্ছে লাল তরল। আমার আমার শার্টে, আমার হাতে, আমার লাল আটালো চটচটে। ডাক্তার ডাক্তার, সাবান দিন, একটু সাবান প্লিজ প্লিজ, হাতটা ধুতে হবে। ও, তাকাতে পারছি না। কি ভয়ানক, কি বিভৎস! কেন মারলেন নিজের স্ত্রীকে? অসম্ভব জেদি, আত্মসুখী স্বার্থপর ছিল মল্লিকা। আমার সঙ্গে প্রতি মুহূর্তে সংঘাত বেড়ে যেত। কোনো সাহিত্যবোধ ছিল না, সাহিত্যবোধ ছিল না। বই পড়তে দেখিনি কখনো, শুধু ফিল্ম ম্যাগাজিন পড়তো, ফিল্ম ম্যাগাজিন। টিভিতে হয়তো ভালো গান অথবা শরৎ শুনছি, রিমোট ঘুরিয়ে চলে যেত বস্তা পচা সিরিয়ালের চ্যানেলে। রোজ শাড়ি কিনছে, রোজ শাড়ি কিনছে। পার্লারে যাচ্ছে, গিরি বাড়ি যাচ্ছে, গিরি বাড়ি যাচ্ছে, পার্লারে যাচ্ছে, সব সব মেনে নিয়েছিলাম। আমার বৃত্তে আমি, ওর বৃত্তে ও। আমার বৃত্তে আমি, ওর বৃত্ত। তবু 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 শান্তি নেই। আমার ফোন ঘেটে 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 দেখতো কে ফোন আছে, কি মেসেজ আসছে। আর আমার নির্বিরোধী অশান্ত সত্তাকে সন্দেহের তীক্ষ্ণ পলায় ক্ষতবিক্ষত করে দিত। আমার কবিতাটা মরে যাচ্ছিল ডাক্তার। আমার সৃষ্টির উৎস শুকিয়ে যাচ্ছিল। আমি তো সব সব নিয়ে সহ্য করে যাচ্ছিলাম। কেন বিয়ে করেছিলেন মল্লিকাকে? পরিচয় তো আগেই ছিল। ছিল ছিল সামান্য পরিচয়। দেখেছিলাম দেখেছিলাম তার মুখোশটা। এক ছাদের তলায় বাস না করলে চেনা যায় না একটা মানুষকে। দুটো বছর একসঙ্গে বাস করে শেষে একদিন বলেই ফেললাম আলাদা হয়ে যাবো। সেই দিন ওই কদর্য ভাষায় গালি ছেটালো আমার পরিচিত সমস্ত মেয়েদের চরিত্রে। শেষে যখন অপদার নাম করলো, আমার মাথার বসে বসে আগুন জ্বলে উঠলো। হাতের কাছে ফুলদানি ছিল। আমি জানি না আমি কি করলাম। হাতটা নোংরা হয়ে গেল ডাক্তার, নোংরা। ভালোবাসতেন অপালাকে? জীবনে একমাত্র অপদাকেই ভালোবেসেছি। তবে সন্তান সম্ভবা জেনেও তাকে বিয়ে করেননি কেন? তখন আমি সবে লিখতে শুরু করেছি। কোনো প্রতিষ্ঠা নেই, অর্থ নেই, কি করে দায়িত্ব নেব ডাক্তার? বলেছিলাম অপেক্ষা করো, আর একটু সময় দাও। আর আপনাদের সন্তান, তার কি হবে? বলেছিলাম তখন সম্ভব নয়, পরে সুসময় এলে সব ভাবা যাবে। বলেছিলাম ডাক্তারের কাছে যেতে। এই ভাবনাটা কি স্বার্থপর ভাবনা ছিল না? আপনার নিজের সুবিধার জন্য এক অনাগত শিশুকে আপনি খুন করতে চেয়েছিলেন। মিস্টার চৌধুরী, মল্লিকার খুনটা হয়তো অ্যাক্সিডেন্ট, হয়তো আপনি তাকে মারতে চাননি, কিন্তু অপালার সন্তানকে আপনি ঠান্ডা মাথায় খুন করতে চেয়েছিলেন। সেটা ছিল প্ল্যান্ড মার্ডার মিস্টার চৌধুরী। আপনার মধ্যে চিরকাল একটা খুনির বিষ আছে। না, আমি কাউকে মারতে চাইনি ডাক্তার। আপনি বিশ্বাস করুন, আমি অপরাধে ভালোবাসতাম। একমাত্র তাকেই ভালোবেসেছি। সে কোথায় হারিয়ে গেল? 27 বছর ধরে আমি তাকে খুঁজেছি। বিশ্বাস করুন মিস্টার চৌধুরী, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে। আপনার বাড়ি ফেরা এখনই হবে না। বাইরে পুলিশ হবে। পুলিশ? হ্যাঁ, ওরা এখন আপনাকে নিয়ে যাবে। ডাক্তার, আপনার নামটা বলে যান। হ্যাঁ, আজ বলে যাব। আমার নাম কর্ণিকা। আমার মায়ের নাম শুনবেন না? আমার মায়ের নাম ছিল অপালা।